সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি সংস্কারের জন্য দেশে আলোচনা এখন গণভোট। গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ সরাসরি ভোট দেওয়ার মাধ্যমে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের মতামত দেয়। এটি মূলত জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের একটি প্রক্রিয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনমত যাচাইয়ের জন্য গণভোটকে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ধরা হয়। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 2টি প্রশাসনিক গণভোট এবং আরেকটি সাংবিধানিক গণভোট। প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 1977 সালে। দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে 1985 সালে। সর্বশেষ গণভোট 1991 সালের 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল। জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30 মে। উদ্দেশ্য ছিল সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেওয়া। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা সে বিষয়ে দেশের জনগণের মতামত জানতে ওই গণভোটের আয়োজন করা হয়েছিল। 1985 সালের 21 মার্চ দেশে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য ওই গণভোটের আয়োজন হয়েছিল। আগের মতোই হ্যাঁ বা না পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হয়। জনগণের আস্থা থাকলে জেনারেল এরশাদের ছবি সহ হ্যাঁ বাক্সে এবং আস্থা না থাকলে না বাক্সে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছিল। গণ আন্দোলনে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক এইচ.এম. এরশাদ। এর 3 মাসের মধ্যে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদীয় নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। 16 বছরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার জন্য 1991 সালের 6 আগস্ট মধ্যরাতে সর্বসম্মতিক্রমে সংসদে বিল পাস হয়। জানা গেছে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে 3 জোটের রূপরেখা অনুযায়ী জাতীয় সংসদে গৃহীত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সম্মতি দেবেন কিনা সেই প্রশ্নে দেশব্যাপী গণভোট আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংস্কারের উদ্যোগ নিলে সামনে আসে গণভোট। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের বৈধতা দিতে গণভোট আয়োজনে মতৈক্য হয়েছে। তবে এর সময়কাল নিয়ে বিতর্ক রয়েই গেছে। বাংলাদেশ জামাতে ইসলাম সহ বেশ কয়েকটি দল জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজনের দাবি তুলেছে। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দল বলছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন করতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই এবার গণভোটের লক্ষ্য বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এক্ষেত্রে সব রাজনৈতিক দল একমত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে গণভোট কি আলাদা হবে নাকি সংসদ নির্বাচনের সঙ্গে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার অন্তর্বর্তী সরকারের উপরেই ছেড়ে দিয়েছে ঐক্যমত্য কমিশন। সংসদ বিষয়ক গবেষক অধ্যাপক নিজামুদ্দিন আহমেদের মতে মতপার্থক্য ভুলে সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে সব মিলিয়ে সামনে আরো দেশে 2টি গণভোটের ব্যবস্থা করতে হবে। একটি জুলাই চার্টার বা জুলাই সনদ বিষয়ে ঐক্যমত্য কমিশনের নেওয়া সিদ্ধান্ত যাচাইয়ের জন্য, দ্বিতীয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি দলীয় সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদের মাধ্যমে 72-এর সংবিধান পরিবর্তন, সংশোধন বা বাতিল করা হলে সেটির বিষয়ে জনগণের ম্যান্ডেট নিতে গণভোটের আয়োজন করতে হবে বলেও মত দিয়েছেন তিনি।